চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশন প্রোগ্রামটি নিয়ে। কম্পিউটার নিয়ে ক্যারিয়ার গড়ার ইচ্ছা, কিন্তু মনে হচ্ছে সময়টা বুঝি চলেই গেছে। অনেকেই ভাবেন টেক ক্যারিয়ার মানেই সায়েন্স ব্যাকগ্রাউন্ড লাগবে বা শুরু করতে হবে অনেক আগে থেকেই। আর এখানেই বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডিসিএসএ প্রোগ্রামটি সবার জন্য দারুণ এক সুযোগ তৈরি করেছে। কারণ বাউবির মূল লক্ষ্যই হল সবার জন্য উন্মুক্ত, কর্মমুখী আর জীবনব্যাপী শিক্ষার নিশ্চিত করা। তাহলে সবচেয়ে বড় বাধাগুলো নিয়েই কথা বলা যাক। না, বিজ্ঞান বিভাগের ব্যাকগ্রাউন্ড থাকতেই হবে এমন কোনো শর্ত নেই। আর বয়সের কথা ভাবছেন? এখানে ভর্তির জন্য বয়সের কোনো বাধাই নেই, একদমই না। শুধু তাই না, বয়স এখানে একটা সুবিধাও বটে। প্রতি 10 বছরের জন্য আবেদন স্কোরে যোগ হবে বাড়তি 1 পয়েন্ট। আর এই ডিপ্লোমা শেষে সরাসরি বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং করার সুযোগ তো থাকছেই। তো কি শেখা যাবে? প্রথম সেমেস্টারে থাকছে কম্পিউটারের বেসিক থেকে শুরু করে প্রোগ্রামিংয়ের মতো জরুরি বিষয়। দ্বিতীয় সেমেস্টারে শেখানো হবে অপারেটিং সিস্টেম, ওয়েব ডিজাইনিং আর ডেটাবেস ম্যানেজমেন্টের মতো কোর স্কিলগুলো। আর শেষ সেমেস্টারে থাকছে গ্রাফিক্স ডিজাইন, নেটওয়ার্কিং এবং সবশেষে একটি হ্যান্ডস অন প্রজেক্ট ওয়ার্ক। সারা দেশ জুড়ে থাকা স্টাডি সেন্টারগুলোর মাধ্যমে এই প্রোগ্রামে অংশ নেওয়া খুবই সহজ। চলুন দেখে নিই কোথায় কোথায় আছে। যেমন ধরুন, ঢাকায় আছে ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং চট্টগ্রামে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়। শুধু তাই নয়, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং সিলেটে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজেও এই কোর্সটি করা যাবে। আবেদনের জন্য খুব বেশি কিছু না, শুধু এইচএসসি বা সমমানের পরীক্ষায় অন্তত জিপিএ 2.5 থাকলেই চলবে। খরচের বিষয়টা নিয়ে ভাবছেন? দেখুন, প্রথম সেমেস্টারের জন্য মোট ফি মাত্র 5,890 টাকা। আবেদন করার প্রক্রিয়াটাও কিন্তু একদম সহজ। অনলাইনে কয়েকটা ধাপ পেরোলেই আবেদন করা হয়ে যাবে। তবে হ্যাঁ, তারিখগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আবেদনের জন্য খুব বেশি সময় কিন্তু হাতে নেই। তাহলে প্রযুক্তির দুনিয়ায় নিজের ভবিষ্যৎ গড়তে আর দেরি কেন? সুযোগটা কিন্তু দরজায় কড়া নাড়ছে। আবেদনের শেষ তারিখ ৩রা এপ্রিল। তাই আর দেরি না করে স্ক্রিনে দেয়া কিউআর কোডটি স্ক্যান করে আবেদন প্রক্রিয়া শুরু করা যাক।